তীব্র গরমে তৃতীয় দফায় আজ থেকে আরও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সহসা গরম কমার সুসংবাদ নেই। এদিকে তীব্র গরমে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে পশু পাখি ডেরা কোথাও স্বস্তি নেই। বেড়েছে ডাব শরবতের চাহিদা। সারা দেশেও তীব্র তাপে অস্বস্তিতে মানুষ আদায় করা হয়েছে বিশেষ প্রার্থনা। গরমে আক্রান্ত হয়ে সারা দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজ, এসি সহ অতিমাত্রায় ইলেকট্রনিক পণ্য নির্ভরতা বাড়াচ্ছে তাপমাত্রা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। গাছগাছালির ছায়া ভেদ করে আসা রোদের তীব্রতায় ছটফট খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। খাবার ছেড়ে একটু ছায়ায় গা জিরিয়ে নিচ্ছে চিড়িয়াখানার হরিণ, শকুন সহ অন্য প্রাণীরা। শুধু মানুষই নয়, গরমের তীব্রতায় নাকাল অবলা প্রাণীও। সারাদিন পরিশ্রম করি, শরীর জ্বলে রোদের মধ্যে। গাছগাছালি যে আশেপাশে চারপাশে আসে ওখানে দেখা যাচ্ছে, কিন্তু আমাকে কিন্তু এসি কি কিছুই লাগছে না, কিন্তু আমাকে কিন্তু নর্মালি কিন্তু ভালোই লাগছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। স্বস্তির জন্য পানি ছিটানো হচ্ছে নগরের সড়কে সড়কে, আর বাণিজ্যিক ভবনের গরম বাতাস বের করে দিচ্ছে শীতাতপ যন্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, এমন এসি নির্ভরতা বিপদ ডেকে আনছে। যাদের টাকা পয়সা আছে তারা একটু ভালো থাকার জন্য এসি কিনে, কিন্তু এটার রেমিডিয়েশন হচ্ছে যে আমাদের গ্রিন হাউস গ্যাস এমিশন কমাতে হবে, বনায়ন বাড়াতে হবে, কোনো অপচয় করা যাবে না। আর যদি এইভাবে চলতে থাকি তাহলে পৃথিবী এটা অ্যাকোমোডেট করতে পারবে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসও গরমের বিপরীতে কোনো সুখবর দিতে পারেনি। সিলেট, চট্টগ্রামের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তাতে গরম কমবে না। আগামী আমরা এপ্রিল মাস যদি চিন্তা করি, এপ্রিল মাসে যে কয়েকদিন বাকি আছে, আমাদের বাংলাদেশের পশ্চিমাংশে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। আর যেহেতু পশ্চিমাংশে বৃষ্টির সম্ভাবনা নেই, তা আমাদের তাপ প্রবাহটা কমার তেমন একটা সম্ভাবনা নেই। ওই কমার প্রধান উপায় এবং একমাত্র মাধ্যম হলো বৃষ্টিপাত। এদিকে দেশ জুড়ে তাপদাহে পুড়ছে রাজপথ, গরমে মহাসড়কে গলছে পিচ। বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে দেশের বিভিন্ন জেলায়। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা।